লালমনিরহাটে একাধিক অরক্ষিত লেভেল ক্রসিং দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীসহ পণ্যবাহী ছোট বড় যানবাহন। ঘটছে একের পর এক দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানিও। এসব লেভেল ক্রসিংয়ের নেই কোনো গেটম্যান, কেবল সতর্কতামূলক সাইনবোর্ড দিয়েই দায় সেরেছে কর্তৃপক্ষ। লালমনিরহাট থেকে প্রতিনিধি রাহেবুল ইসলাম টিটুলের পাঠানো তথ্যচিত্রে দেখুন প্রতিবেদন। রেল লাইনের উপর অপরিকল্পিত সড়ক, অরক্ষিত লেভেল ক্রসিং দিয়ে নির্বিকার পারাপার স্কুল কলেজ শিক্ষার্থী সহ পথচারীদের। চলছে ছোট বড় যানবাহন, কখন ট্রেন এসে পড়ে সাবধান করার কেউই নেই। লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের আওতায় রেলপথ রয়েছে ৫৪০ কিলোমিটার। দীর্ঘ এই রেলপথে ক্রসিং রয়েছে ১,৯৩৯টি। এর মধ্যে গেট ও গেটম্যান রয়েছে মাত্র ৪১৩টিতে। গেট রয়েছে কিন্তু গেটম্যান নেই এমন রেল ক্রসিংয়ের সংখ্যা ১,১৬৬টি। গেট ও গেটম্যান উভয়ই নেই এমন রেল ক্রসিং রয়েছে ৩৬০টি। এর মধ্যে ১০টি লেভেল ক্রসিং অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যেখানে দুর্ঘটনা ঘটছে অহরহ, ঘটছে প্রাণহানিও। এখানে রেলগেট না থাকার জন্য আমরা অসচেতন ভয় নিয়ে পারাপার করি। এখানে অনেক দুর্ঘটনা চলতেছে, ঘটতেছে, কিন্তু আমাদের কোনো রেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিতেছে না। মাঝে মাঝে অনেক বাচ্চারা আসে এবং অনেকজনের গৃহপালিত পশু এগুলো আসে পড়ে। এগুলোর জন্য তারা যদি একটা রেলগেট থাকতো বা কোনো একটা নিরাপদের জন্য কোনো একটা থাকতো, তাহলে হয়তো তারা এইখান দিয়ে যাওয়ার সময় ভালোভাবে যাইতে পারতো। এইখানে যে রেলগেটটা থাকতো তাহলে আমাদের এই ধরনের সমস্যা হতো না। অনেক সময় হচ্ছে বাচ্চারা দৌড় দিয়ে চলে আসে, তারা জানতে পারতেছে না যে ট্রেন আসতেছে কিনা। এটাই। আর গেটটা যদি থাকতো তাহলে আমরা সতর্ক থাকতে পারতাম যে ট্রেন আসতেছে, বা গেটটা দিয়ে বোঝানো হচ্ছে যে ট্রেন আসতেছে, আমাদেরকে থামতে হবে। এটাই। প্রায় কয়েক হাজার স্টুডেন্ট এদিক দিয়ে যাতায়াত করে, কিন্তু এই রেল ক্রসিংয়ে কোনো ব্যারিকেড নেই। এখানে বেশ কিছু অ্যাক্সিডেন্ট হয়েছিল ইতিপূর্বে, এবং অনেক শিক্ষক এবং কর্মচারী সহ ছাত্রছাত্রীরাও অনেক অ্যাক্সিডেন্ট হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রেল লাইন আছে, কিন্তু কোনো ক্রসিংয়ের ব্যবস্থা নাই। এখানে আশেপাশে আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেখানে ছাত্রছাত্রীরা রেগুলার এখান দিয়ে পারাপারি করে। এখানে অনেক ঝুঁকি রয়েছে, যদি অতি দ্রুত সম্ভব এখানে একটা ক্রসিংয়ের ব্যবস্থা করা হোক। রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, আইন না মেনে যত্রতত্রভাবে রেল লাইনের উপর দিয়ে নির্মিত এসব সড়কের কোনো স্বীকৃতি নেই। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই। এদিকে নিজের আওতায় থাকা লেভেল ক্রসিংগুলো নিরাপদ রাখার আশ্বাস দিচ্ছেন এলজিইডির এই কর্মকর্তা। আমাদের লালমনিরহাট জেলায় যেসব লেভেল ক্রসিং রয়েছে, এইগুলো অনেকাংশেই বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে রাস্তার সাথে ট্রেনের যে রেলের লাইনের যে ক্রসিং, এগুলোতে যেগুলো পুরাতন, যেগুলো অনেক অংশে হয়তো কোনো অংশে না থাকতে পারে, কোনো জায়গায় কিছু রেলওয়ে কর্তৃপক্ষ দিয়ে থাকে। আর আমাদের রোড সেফটির কনসেপ্ট হিসেবে আমাদের যেখানে প্রয়োজন, আসলে যে অংশটা ক্রসিং হয়েছে, যদি পুরাতন কোনোগুলোতে না থাকে, আমি রিসেন্টলি এখানে এসেছি, আমি এটা সারা উপজেলায় আমি এটা দেখবো আসলে কোন কোন জায়গায় এগুলো নেই। আমরা পুরাতনগুলোকে আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করব। অবশ্যই করতে হবে এটা। আর হচ্ছে যেগুলো নতুন, সেগুলো অবশ্যই রোড সেফটি ইনক্লুড করা আছে কিনা ওই লেভেল ক্রসিং গুলোতে, এগুলো আমি নিজে দেখে ব্যবস্থা নেব। রেলওয়ে পুলিশের তথ্য বলছে, গত ২ বছরে জেলায় অবৈধ লেভেল ক্রসিং পার হতে গিয়ে অন্তত ২০টি দুর্ঘটনা ঘটেছে, যেখানে প্রাণ গেছে ১০ জনের। চ্যানেল এস নিউজ ডেস্ক।